রাবণ তখন বললেন, ঠিক আছে ঠিক আছে বলে চলে গেলেন। সেই আত্মালিঙ্গ ভগবান শিবের সম্পূর্ণ শ্রেষ্ঠ রূপ, সম্পূর্ণ স্বরূপ শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গকে নিয়ে চলে গেলেন রাবণ নিজের লঙ্কায়। কিন্তু তিনি লঙ্কায় নিয়ে যেতে পারলেন না। যাওয়ার জন্য প্রস্তুত হলে কি হবে, পারলেন না। ভগবান শিব একটি লীলা করলেন যে রাবণ যদি লঙ্কায় নিয়ে যায় তাহলে কি হবে, মনে মনে তো চিন্তা করেছেই। তাই ভগবান শিব লীলা করলেন, আর রাবণ রাস্তায় যেতে যেতে মূত্রত্যাগ লাগলো ভগবান শিবের মহিমাতে। সে কি করবে, রাবণ কোথায় রাখবে, চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা করতে করতে দেখলেন একটি গলা গরু চড়াইছে, ঘোষ গলা। সেই গরু চড়াইছে দেখে সেখানে গেলেন রাবণ, আর সেখানে সেই গলকে বললেন, আপনি এই শিবলিঙ্গকে ধরুন। আর সেই শিবলিঙ্গ গলকে দিলেন, আর রাবণ মূত্রত্যাগের জন্য যখন বসলেন তখন কিছু মিনিটের মধ্যেই সেই শিবলিঙ্গ মাটিতে স্থাপন করলেন ওই গল। কারণ ভগবান শিবের মহিমাতে এই সব কিছু হচ্ছিল। সেই শিবলিঙ্গকে ধরে রাখার মতো ক্ষমতা সেই গলের ছিল না, তাই সেই গল সেখানেই শিবলিঙ্গকে নিচে রেখে দিলেন। আর সেখানেই ভগবান শিব বৈদ্যনাথের নামে স্থাপন হয়ে গেলেন।